চা দাম ১১৫-১৬ বাদ বুঝছেন, একদম ১০। এটার কেমন কি দাম চাচ্ছে? 2,30,000 ষাঁড় গরু না গাভী গরু না বকনা গরু? বকনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি গাবতলী হাটে। আজ সোমবার ৬ জুলাই ২০২৬। বৃষ্টি চলছে, বর্ষা চলছে, এর মধ্যে গাবতলী হাটের বেচা কেনাও কেমন চলছে সেটা তুলে ধরতে চাই। আমার এদিকে একটু ষাঁড় গরু দেখছি এবং ক্যামেরার পেছনে ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি বকনা গরু বা দামুর গরু। আরও মজার বিষয় হচ্ছে এরই মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ভাইরাল ম্যান, ওদিকে কিছু খেলোয়াড়ের নাম বলতে হয়, মেসি, নেইমার। যদিও নেইমারের বিদায় হয়েছে, এটা একটা কষ্টের। ব্রাজিল থাকলে ভালো লাগতো, কিন্তু নেইমার শেষ পর্যন্ত কান্না করে মাঠ থেকে বিদায় নিল, একটু কষ্ট লেগেছে। যাই হোক, সামনে মেসি আছে, আর্জেন্টিনা আছে, দেখা যাক কোথায় যায়। আর সাথে আছে সুখচান ভাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন আমাদের খেলোয়াড়দেরকে চেনে, তেমনি গরুর হাটের কিন্তু একজন একেবারে বিখ্যাত খেলোয়াড় আমাদের সুখচান ভাই। সুখচান ভাইয়ের বয়স কত? ভাই তাও ৫০। 50। ৫০। বিশ্বকাপ খেলা কত বছর দেখছেন? ভাই আমি খেলা মোটামুটি ৫ বছর। দেখছেন? হ্যাঁ, ম্যারাডোনাকে দেখেছেন কখনো? ম্যারাডোনা দেখিনি ভাই। ম্যারাডোনা খেলা দেখেন নাই? না, আমি খালি কিন্তু আর্জেন্টিনাকে চিনি, হ্যাঁ। তার চোখে দেখি নাই। মেসিকে চেনেন? মেসি তো আর্জেন্টিনা। হ্যাঁ, মেসিকে চেনেন। হ্যাঁ, আর নেইমার? চিনি না, কাউকে চিনি না। ব্রাজিলের নেইমার চেনেন না? না ভাই, আচ্ছা, আমিও কিন্তু চিনি না, এই দুটোকেই চিনি। গরু চেনেন তো? গরু চিনি ভাই। হ্যাঁ? এই কোন গরু? কর্মটাই গরু ভাই। কোন গরু কেমন জাতের, কেমন কি খায় সব জানেন? হ্যাঁ, এই যে এটা কি গরু? এটি দেশি গরু। দেশি গরু। হ্যাঁ, এর মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল নাই? না, মানুষ কেমনে বুঝবে এটা দেশি গরু? অরিজিনাল চুটটা দেখেছেন? হ্যাঁ, চুটটা দেখে বলো অরিজিনাল দেশি। যেটার যত চুট বড় সেইটি দেশি। দেশি, আর চুট যদি না থাকে আর তাহলে ওইটা হলো বাটি করস। বাটি ক্রস। একবারে সমান হয়ে গেলে ওইটা করস। করস করস করস, বা যে হলিস্টান ফ্রিজিয়ান গরু, হ্যাঁ, যেগুলো আসলে ওগুলো চুট হয় না, দেশি গরু কিন্তু চুট হয়, সাইওয়াল গরুর চুট হয়, সেটাও দেশি হিসাবে বলা হয় যদিও। আচ্ছা, যাই হোক, এইটির মধ্যে একটু সায়েল আলে মিস আছে, কিন্তু গিরাও দেশি। এটাও দেশি, হ্যাঁ। এটাও দেশি। তো প্রথমে এটা দেখি, এটা একটা মোটা বেশ দেশি, পিওর দেশি গরু। এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? ভাই এই 40ও বেশি, 45ও বেশি, 30ও বেশি। হ্যাঁ। এখন ওসব বাদ, ওসব কবিতাও শেষ। বুঝছেন, এখন দাম 100, চা দাম 105। হ্যাঁ। এখন 95,000 হলে দেওয়া যাবে। 95? 95? মাশাল্লাহ, এটা তো মানে গোস্ত তো ভালোই হবে ভাই। গোস্ত ভালো আছে, 3.5 মন গোস্ত হইব। 3.5 মন গোস্ত হবে। 105 105 নাকি একটু কমিয়ে দেওয়া? না না, 105 না, একদম 95। ও সরি সরি সরি, 95। হ্যাঁ। 95 95 95। না, 95 হলে ঠিক আছে। এত বড় গরু 95,000। হ্যাঁ। এই গরু 25ও বেচছি, 110ও বেচছি, 15ও বেচছি, এখন 95। 95। এখন লিয়ারই লোক নাই ভাই, কাস্টমারই নাই। আছেন এটা মানে ভাই এইটার দাম, চা দাম 115-16 বাদ বুঝছেন, একদম 10। 110? হ্যাঁ, 110 হলে এটা দিবেন। এটার ওজন কেমন আসতে পারে? এটার অরিজিনাল গোছ আছে 3.5 মন ভাই। 3.5 মন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। 110 একটু টানাটানি করলে তো আরো কিছু কম হবে। এখন যদি হ্যাঁ। একলা আসে হুম। তাহলে একটু কম টম পাইব, আচ্ছা। আর দুকলা হলে তো হবে না, হবে না। ঝাঁক সহ এলে হবে না। এই গোটা বেচা হয়ে যেত ভাই, আচ্ছা। কিন্তু দুকলার লাগে হয় নাই। তো এখন গরুর বাজার কি মনে হয়? এখন 700 টাকা কেজি। 28,000? হ্যাঁ, 28,000 টাকা মন পড়তেছে দেশিটা দেশিটা? বকনো 700 টাকা। তাই? হ্যাঁ, তো আপনি বলছেন যে লোকই নাই নেওয়ার। তো কি করব, গরু তো এইখানে এইখানে লেয়ার লোক নাই, দেশে কেনার জন্যই। দেশে হেভি দাম। তা হ্যাঁ, ও, আচ্ছা, ওই পাশে বলছেন যে দামুর আছে, হ্যাঁ, বকনা আছে, ওগুলো দেখাবো? দেখান। ওগুলো একটু কম দামে হবে না? একদম মাংনা দাম। মাংনা দাম? খালি দেবো। এটা মাংনা দাম কত? একদম 62। 62? মাংনা দাম হলো মাংনা 62? দাম নিতে কি? হ্যাঁ। মাংনা দাম নিতে কি?
আর একটু কমান তাহলে হ্যাঁ? মাংনা দাম হয়। না 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 62, মাংনা দাম হয় না, ওটা 62। সমান সমান বলি কমপক্ষে। না 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 হবে 60,000 বলি ভাই। একদম 62, কম নাই। মাংনা দাম হলো। আচ্ছা এটা কত? এটা হ্যাঁ এটা 56। 56 না 50-এর কাছাকাছি বলেন। না, না, 52 52 বলি। না মাংনা দাম যে বললেন আজান 53 জান। 53, আর যাহা 52 তাহা 53। সুকসান ভাইয়ের দামর গরু ভালোই লাগতেছে। আর এটা কত? এটাও 62, কি 62। ও রে, এটা একটু টাইট এই জন্য। হ্যাঁ এগুলোর তো মেয়ে বয়স দেখতে ভালো, দেখতে সবই ভালো, ভালো, গুণও আছে, গোস্তও ভালো হবে। গোস্ত ভালো, মেয়ের গুণ বলছি না, গুণ বুঝেন না, না মেয়ে দেখতে ভালো, গুণও ভালো, গুণ মানে গোস্ত ভালো হইব। গুণবতী কন্যা। হ্যাঁ তো এটার কেমন ওজন আসতে পারে? এটা 80 কেজি ভালো আছে। 80 কেজি। বাহ, ভালোই লাগলো তো আমাদের সুকসান ভাই সুন্দর করে। 80 কেজি গোস্তের দাম কত? 54 আর 6 80 কেজি হয়তো হবে না, কিছু 100 বার হবে, 100 বার হবে। 100 বার হবে এটা। 100 বার হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখন আসলে সুকসান ভাই যেহেতু বলছে যে নেই না, তো লিয়ারি লোক নাই, দেখেন না, লিয়ারি লোক নাই। কাল কি ছিল 2 সাইডে, তাই যাবে তাও নাই। ঈদের পর থেকে কি জমতেছে না আর? এখন একটু বর্ষাকাল তো গরম, এই জন্য মনে হয়। 5টা 6টা গরু বেচছে হ্যাঁ, আইসে, আসা তো আবার 1 মাস হয়ে গেল। এতদিনে 5-6টা গরু, তাহলে তো আসলে বেচা কেনা ওইভাবে হচ্ছে না। বিরক্ত খারাপ, কেন কেন মনে হয়, কি জন্য? কাস্টমারই আসে, কাস্টমার গেল কই, আর গোস্ত তো বেচা কেনা হয়েছে না, হ্যাঁ। গোস্ত বেচা কেনা হয়েছে না। গোস্ত বেচা কেনা হইলে আপনার খাস খদ্দেরও নামে, হ্যাঁ খাই পাটিও নামে, হ্যাঁ, খালি দেশে কি বিয়েটি হয়েছে না, না বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। বিয়ে সে কি বদ্ধ হয়ে গেছে, তাও তো হয় না, তাও হয় না, না? তাও তো হয় না। আচ্ছা যাক, তাহলে আর কিছু করার নাই। সুকসান ভাইয়ের গরুগুলো আছে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো এসে দেখে শুনে নিতেই পারেন। তো সুকসান ভাইয়ের নাম্বার তো বলতে হয়। হ্যাঁ 017 017 40 40 76 76 40 40। লাস্ট 50। আর এক কথা তো কই দিলাম, হ্যাঁ বেশি গরু গালা দিয়ে কথা কইছি, এর দাম কোনো জায়গায় কই নাই, আপনার এইটাই কইলাম, আচ্ছা, একবারে মাপা দাম বলুন। মাপা দাম, এর মধ্যে ভেজাল নাই। ঠিক আছে, দেখে শুনে। যদি একলা আসে তার আরো একটু কম পাবে, হ্যাঁ হ্যাঁ, নিজের গরু নিজে কিনবেন, কারো স্বার্থে কিনলে দাম বেশি হয়ে যায়। বাহ, সুন্দর কথা বলে দিছে। নিজের গরু নিজে লাভ লস যাই হোক দেখে শুনে কিনে নেবেন। তো দর্শক, এই পাশ থেকে ও পাশ আছে, আমরা ঘুরতে থাকি, গাবতলী হাট ঘুরে ঘুরে আপনাদের দেখাতে থাকি। চলেন বিদায় নিতে থাকি। এই যে আমাদের আবুল ভাই, কাল 4টে গরু নিয়ে বেচছি, চারটা বিক্রি করছে, কালই বেচছি। এখন এই ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ, এখানে এই যে আছে মঞ্জু ভাইয়ের গরু আছে, মঞ্জু ভাইয়ের গরু আছে? মঞ্জু ভাই তো নাই। ওই যে বাতিজা আছে, ভাতিজা আছে? ভাতিজা, এগুলো কি ষাঁড় গরু না গাভী গরু না বকনা গরু? বকনা। সবগুলোই। সার আছে একটা, এখন কি চলে গরু? মোটামুটি টুকটাক। কেউ কেউ তো বলতেছে বেচা কেনাই নাকি হয় না। হ্যাঁ, তো কোনটার কি দাম বলবো, একটু দাম শুনে নেই। হ্যাঁ, হোক, বকনা গরু গাভী গরু, হাটে আসছে, হাট ঘুরতেছে যেহেতু, কিছু না শুনলে তো হবে না। আমাদের জামালপুরের মঞ্জু ভাই নাই, ভাতিজা আছে, ওটা কত বলে দেওয়া হয়েছে? এটা 96। 96। বেচা কেনা দাম বেচা কিনা দাম নিলে 94 রাখা যাবে। এই 94। বাহ, 96-94 হাজার বলে দিছে বকনা গরু। বকনা হলেও কিন্তু বেশ ভালো। এইটা এটা একবারে 92 রাখা যাবে। 92। দাম তো ভালোই লাগতেছে এখন। দাম আছে মোটামুটি, বাজার আমদানি নেই তো, বাইরের হাটে আমদানি নেই। সবাই মানে আমরা যেমন কম কম আনতাছি, সবাই ওই যে বাইরের হাটে আমদানিও কম। আচ্ছা, এরপরে এই যে এটা শুয়ে আছে, থাক না হলে। হ্যাঁ, তোমার একটু দেহ। এই আবার একটু ষাঁড় গরু, আবার শরীরে একটু দাগও আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কত? আর কি এটা একবারেই বলে দেই, হ্যাঁ। 82 রাখা যায়। 82। ষাঁড় গরু তো আর একটু মনে হয় কমানো যায়। না কমানো যায় না, আর 82 লাগে। 82 লাগবে। কেমন ওজন আসতে পারে কেমন? ওজন আছে আপনার 110 কেজি। 110 কেজি। জি।
সমান সমান হলে 82 জায়গায় 80 হলে তাহলে সব কিছু হিসাবে মিলবে সেট ছাড়া। আচ্ছা ঠিক আছে, আর 1000 কমাই দিলাম 81। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন আজকে কিন্তু ফাঁকা এই 2-3টা করে গরু আর অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে, বেচা কেনার অবস্থা খুবই খারাপ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পালার উপযোগী গরু না ভাই? এরকম গরু কয়টা এনেছেন? বলছিল 60টা, মানে এখন এখন মোটামুটি বেচতে আছে 4টা আছে, এই 4টা এখন আছে বর্তমানে। মানে এগুলো কি সব ঈদের? জি, ঈদের গরু এগুলা। আরে ঈদের গরু এখনো। তো এটা নিয়ে যদি আগে প্রথমে একটু কথা বলি, এটা কি শাহিওয়াল? সাইওয়াল, 4টাই সাইওয়াল। চারটায় শাহিওয়াল। আচ্ছা এটার কেমন কি দাম হলে এখন বেচা কেনা, ঈদের সময় হিসাব বাদ দেন? এখন 2,10,000 2,00,000 এরকম। 2-10 2 লাখ 2 লাখ। এগুলো কি পালার জন্য নিতে পারবে? পালার জন্য, অবশ্যই পালার জন্য। পালার জন্য জি। 2 লাখ 2-10 বা 2 বলতেছেন, মোটামুটি একটা ওজনের একটা ধারণা দেবেন? এটা ধরেন 7 মণ। প্রায় 7 মনের মতো হবে। তো ঈদের সময় আর একটু কম ছিল না নাকি? না, বেশি ছিল, আর মানে কমছে, আর কমছে। আচ্ছা তাহলে মোটামুটি 2 এর আশেপাশে এটা বলা যায়। আচ্ছা আচ্ছা দেখেন, যারা কোরবানির জন্য, লালন পালনের জন্য, খামারের জন্য নেবেন 2027 সালের, তো তারা কিন্তু এই গরুটা নিয়ে আলোচনা করতেই পারেন। পরের কিন্তু আরেকটা গরু দেখতেছি, কিন্তু আমি দেখাতে পারছি না, এটা যদি ওইদিকে যায় একটু তাহলে মনে হয় দেখানো যাবে। এটাও তো শাহিওয়াল, এটার ওজন কেমন আসতে পারে? এটা 8 মণ 8.5 মণ। 8.5 মনের মতো না? আচ্ছা আচ্ছা, তাহলে এটার কেমন কি দাম চাচ্ছে? 2,30,000 বেচা কেনা দাম। 2,30,000। এতে কি আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হবে, লস হবে, লস হবে, অনেক লস হবে, এগুলো অনেক লস হবে, ঈদ গেছে 1 মাসেরও বেশি পার হয়ে যাচ্ছে সময়। অনেক লস। এতদিন থেকে খাওয়াচ্ছেন, ই করতেছেন, এরপরেও যেটা দাম বলতেছেন। 3 লাখের উপরে পড়ন আছে এগুলা, খরচ ধরি। ঈদের পরে খাওয়ানোর পরে কি গরু মোটা হলো না না শুকিয়ে না, গেল? মোটা মোটা হয়নি, গরু তো শুকিয়ে গেছে, গরু তো অত খাওয়ান দেওয়া হয়নি, বুঝছেন না। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি ভাই একটু মাথাটা উঁচু করে দিচ্ছে যাতে গরুটা দেখা যায়। আসলে মাথা উঁচু হলে কিন্তু গরুটা অনেক বড় হয়ে যে, এমনিতে যখন মাথা নিচু ছিল তখন আসলে এতটা ধারণা করা যায় না, আর ঈদের সময় কিনা তারপরে আর একটু কমিয়ে বলা যায় না ভাই? না, ওরকমই হয়তো কাস্টমার আসলে হয়তো 2-10 কমানো যাবে, এরকম হয়তো আশা করা যায়। 2.30। এরকম। আচ্ছা আচ্ছা থাক, ওই পাশেরটা ভাই একটু তাহলে হালকা করে উঠায় দিলেই হবে, না উঠালেও যে মোটামুটি একটু মাথাটা, হ্যাঁ এটা সমান আছে, জাস্ট মাথাটা সোজা করে দেন, কারণ খামারিরা গুলো বোঝে তারা, এবং মোটামুটি একটা ধারণাও পায়। তো যাই হোক, এই যে এটাও কিন্তু একটা বেশ লম্বা আছে, বডি স্ট্রাকচারও খারাপ না, মাশাল্লাহ ভালো আছে। এটা কেমন কি বলছেন? এটা 3 লাখের ঘরে। এটা আবার এত বেশি এটা ভালো এগুলা, অনেক ভালো এগুলা। আচ্ছা, তো এটা তো ওই 8.5 মণ বলছেন, এটাও কত? এটা বেশি হবে, এটা 9 মণ 9.5 মণ হবে এটা। 9 মণ। 3 লাখের ঘরে যাওয়া লাগবে না, 3 ভেঙে আসা লাগবে ভাই? হয়তো কমানো যাবে, কাস্টমার আসলে কমানো যাবে। আচ্ছা, এখন মোটামুটি একটা 80 ঘরে ধরেন। 80 ঘরে 80 ঘরে। 2.80 ঘরে 2.80 ঘরে বেশ লম্বা গরু। বাহ, এর তো লইরা এই পাশেরটার একটা গরু আছে ভাইয়ের, 4টা গরু। এটা এই দিকে একটু ধাক্কা দেন তো ভাই। কোরবানির জন্য গরু হলে প্রথমত জাতের বিষয়, কালারের বিষয়, এগুলো থাকে। বাহ, গরুগুলো কিন্তু ভাই বেশ লম্বা, ঈদের সময়ের গরু। এর যদি এই যে নাভি বলি, নাভিটা কিন্তু মাশাল্লাহ গলকম্বল এবং লম্বা কালার। চুটটা একটু কম ভাই, রফিক ভাই, ভাই। এটা চুটটা একটু কম। হ্যাঁ, চুটের কম আছে একটু। হ্যাঁ। এটা কি শাহিওয়াল নাকি একটু গিরের? 4টাই সাইওয়াল। একটু গিরের মতো মনে হয় নাকি? গিরা না, মানে সিংহের জন্য, ফেটা সিংহের জন্য এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে। এটা কি আরো বড় না ছোট? এটা আরো বড়, এটা অনেক বড় এটা। বড় না? তাহলে এটার কেমন কি দাম ধরবেন? এটা 330-40 এরকম। না, 300-র উপরে এটা। 300-র উপরে? 300-র উপরে এটা। 300-র উপরে। ওজন কেমন কি আসতে পারে? এটা 12 মণ ওজন হবে এটা। 12 মণ। 12 মণ না, শুকে গেছে মনে হয় ভাই, আর একটু কম হবে। না, গরু ভালো আছেন, মানে কমবে না, ভালো হবে, অনেক ওজন এটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, রফিক ভাই 4টা গরু আমরা দেখালাম, এবং পালার উপযোগী গরু। তো আপনারা যারা নিতে চান তারা এসে সরাসরি দেখে নিতে হবে। রফিক ভাই আপনার বাড়ি জানি কোথায়? বাড়ি ভাই কুষ্টিয়া। কুষ্টিয়া। গাবতলীতে কতদিন ব্যবসা? গাবতলী এরশাদারাম বলে থেকে 86 সাল থেকে গাবতলী। তো 86 হলে ওইদিকে প্রায় 14, আর এদিকে 26। ওরে বাবারে, 40 বছরের কাছাকাছি। 40 বছরের কাছাকাছি।
তো এবার ঈদের বাজার এরকম হয়েছিল কেন বলেন তো? এখন আমরা কি বলবো আর হয়তো কুরবানি কম হয়েছে আনুমানিক। এরকম বাজার আর দু একবার পেয়েছিলেন? একবার পাইছি, একবার অনেক লস হয়েছে, একবার অনেক লস হয়েছে। এত লস হয়নি, এবার যা লস হয়েছে আমার এত টাকা লস কোনোদিন হয়নি। কতগুলো গরু এনেছিলেন, কতগুলো তো, কুরবানি গেছে 60টা, 60টার মধ্যে ধরেন 18টা ছিল, 42টা বিক্রি হয়েছিল। হ্যাঁ, ওই 18টাতেই ধরা। এই 18টাই মানে অনেক। আচ্ছা রুক ভাই, আপনার নাম্বারটা বলে দেন। 01762 01762 194 194 596। 596। বাড়ি কই বললেন? বাড়ি কুষ্টিয়া। 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 রুক ভাই বিদায় নেই ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে। দর্শক গরুগুলো দেখেন, গাবতলীর হাটে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আছে। আসলে হাট ঘুরে দেখানোর মতো খুব কিছু পাচ্ছি না। সুন্দর সুন্দর এই যে শাহিওয়াল গরু আছে, আরাম করছে আর কি, এবং শাহিওয়াল দেশাল বলেন। আর ছোট বড় মাঝারি সব ধরনের গরুগুলো কিন্তু থাকে, বিশেষ করে ফ্রিজিয়ান গরু এখন মাংসের জন্য, বকনা গরু, গাভী গরু। তো মাঝে মধ্যে ইনশাল্লাহ আসা হবে এবং হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকে শেষ করি, খুব বেশি হয়তো বা জমাতে পারলাম না, তারপরেও গাবতলী হাটের চিত্র গরু পাগলাদের ভালো লাগে। আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।